সময় বয়ে যায়, ক্যালেন্ডারের পাতা উল্টায়, কিন্তু কিছু স্বজনদের চোখের জল শুকায় না। বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে আছে বেশ কিছু চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। এক দশকেরও বেশি সময় পার হলেও সাগররুনি, তনু কিংবা ত্বকির মতো নামগুলো আজ বিচারহীনতার এক একটি জীবন্ত স্মারক। ২০১২ সালের ফেব্রুয়ারিতে সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনিকে তাদের নিজ বাসায় নৃশংসভাবে হত্যা করা হয়। ১৪ বছরে কয়েকবার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। অন্তর্বর্তী সরকারের সময় তদন্তের জন্য উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করা হলেও প্রকৃত রহস্য আজও উন্মোচিত হয়নি। ঘাতকরা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল সেই প্রশ্নের উত্তর এখনো অজানাই রয়ে গেছে। একইভাবে অন্ধকারে ঢাকা পড়ে আছে কুমিল্লার সোহাগী জাহান তনু এবং নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকি হত্যার ফাইল। তনুর ভাই আনোয়ার হোসেন রুবেল আক্ষেপ করে বলেন, বিগত সরকাররা সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি বিচার প্রক্রিয়া। তার মতে, নতুন সরকারের সদিচ্ছা ছাড়া এই পাহাড় সম বাধা টপকানো অসম্ভব। দীর্ঘ ৭ বছর পর টেকনাফের কাউন্সিলর একরামুল হক হত্যার বিচারে নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই ঘটনায় প্রতিবেদন জমা দিলেও পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়টি এখনো ঝুলে আছে। রাজনৈতিক প্রভাবে চাপা পড়া এই মামলাগুলো বর্তমান সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক হস্তক্ষেপ এবং অভিযুক্তদের প্রভাবশালী অবস্থানই বিচারের পথে প্রধান অন্তরায়। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ উমর ফারুকের মতে, নতুন সরকার আইনের শাসনে বিশ্বাসী তা প্রমাণ করার জন্য এটি শ্রেষ্ঠ সময়। যদি এই মামলাগুলো রাজনৈতিক চশমায় দেখা হয় তবে বিচারের আশা সুদূর পরাহত হবে। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক মনে করেন, প্রভাবশালী অপরাধীরা তদন্ত ও বিচার প্রক্রিয়ায় বাধা দিতে বারবার সফল হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী যেখানে আইনের শাসনের কথা বলছেন, সেখানে এই খুনিরা বিচারের আওতায় না আসলে সাধারণ মানুষের মধ্যে রাষ্ট্র সম্পর্কে ইতিবাচক বার্তা যাবে না। তবে হাল ছাড়েনি পুলিশ। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক AHM শাহাদাত হোসেন জানিয়েছেন, মামলাগুলো অত্যন্ত জটিল হওয়ায় সর্বোচ্চ সতর্কতার সাথে তদন্ত চলছে। আদালতের কাছে একটি টেকসই ও প্রমাণভিত্তিক অভিযোগপত্র দাখিল করাই এখন পুলিশের প্রধান অগ্রাধিকার। প্রয়োজনে উন্নত বিশ্বের মতো মনস্তাত্ত্বিক অনুসন্ধান পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।